ঠিক আছে। বেশ, চ্যাপ্টার 2 শুরু হলো। তো চ্যাপ্টার 2 এ যেটা হুম। আমরা শিখবো সেটা হচ্ছে ডিপথং। দাও, লিখছি। তো ডিপথং কি জিনিস? ডিপথং হচ্ছে দুটো ভায়োলের জয়েনিং। যখন দুটো ভায়োল একসঙ্গে জয়েন হয়ে, টোটাল 6টা ভায়োল আছে আমার, তার মধ্যে দুটো দুটো ভায়োল জয়েনিং হয়ে ডিপথং তৈরি হয়। ডিপথং হচ্ছে আচ্ছা। দু প্রকারের ডিপথং হয়। যেমন আমরা ভাওয়েল পেয়েছিলাম সেরকম 3 প্রকারের, হুম। ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, সেরকমই ডিপথং হয় 2 প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পজিশন, আর একটা হচ্ছে থার্ড পজিশন। সেকেন্ড পজিশন ডিপথং হয় না। ঠিক আছে। তো ফার্স্ট পজিশন ডিপথং হচ্ছে, 1 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আই। আই তৈরি হয়েছে আ আর ই, এই দুটো মিশে। হুম। এটার যে চিহ্ন সেটা হচ্ছে অপোজিট ভি, মানে সরি অপোজিট বলছি, নর্মাল ভি। ভি যেরকম হয় দেখতে, ছোট ভি যদি হয় তো সেটা আমরা হুম। আই পড়বো, মানে আই উচ্চারণ করব। আর 2 নম্বর ওকে। হচ্ছে হুম। অয়। অয় এসছে অ আর ই, এই দুটো যোগ হয়ে এসছে অয়। অয়ের যে স্ট্রোকটা সেটা হচ্ছে, যেটা আমরা আই শিখলাম, খোঁচাটা নিচের দিকে হয়, সেটাই অয়। অয়টা হচ্ছে খোঁচাটা ডান দিকে। আচ্ছা। সিমিলারলি থার্ড পজিশন ডিপথং যেটা আছে সেটা হুম। হচ্ছে, প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আও বা ও। এটা দুটো হয়, একটা হচ্ছে আ যোগ ও, অথবা ও যোগ উ। হুম। এই দুটো হয়, মানে এই দুটো উচ্চারণই হয়, আও অথবা ও, দুটোই হয়। হুম। এটার যে হুম। চিহ্নটা সেটা হচ্ছে অপোজিট ডাইরেকশনে ভি, মানে উল্টো দিকে ভি, ওপর দিকে খোঁচা। এটা হুম। হচ্ছে থার্ড পজিশনের প্রথম ভাওয়েল। আর সেকেন্ড ডিপথং হচ্ছে থার্ড পজিশন, সেটা হচ্ছে ইউ। ইউ হচ্ছে ই আর উ, এই দুটো মিশে হয়েছে ইউ। ইউ এর যে স্ট্রোকটা সেটা হচ্ছে অপোজিট ইউ, ছোট। এটা হচ্ছে ইউ বেশ এর স্যার। স্ট্রোক। এবার আচ্ছা। এই যে চারটে আমি স্ট্রোক দেখালাম, ফার্স্ট পজিশন ভায়োলের যে সমস্ত নিয়মগুলো আছে, যেমন ধরো হুম। ফার্স্ট পজিশন ভায়োল দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় তাহলে প্রথম স্ট্রোক অ্যাবাভ দ্য লাইন হয়। তারপরে হুম। ফার্স্ট পজিশন ডিপথং থাকলে সবসময় স্ট্রোকের ফার্স্ট পজিশনে বসে। ঠিক আছে, এইখানেও কিন্তু হুম। ডিপথং কিন্তু সেম একদম রুলস কিন্তু ফলো করে। ঠিক আছে, ডিপথং কিন্তু ভায়োলস এর একদম হুবহু রুলস কিন্তু ভায়োলস এর ফলো করে। ফার্স্ট পজিশন ডিপ ভায়োলের যে সমস্ত রুল গুলো ছিল, এখানে ফার্স্ট পজিশন ডিপথং সেই রুলস হবে, অ্যাপ্লাই হবে তার উপর। থার্ড পজিশন ভায়োলের যে সমস্ত রুলস গুলো অ্যাপ্লাই হতো, এখানে কিন্তু থার্ড পজিশন ভায়োলের উপর কিন্তু সেম রুলস অ্যাপ্লাই হবে। আচ্ছা। এবার আমি এটা লেখা হলো। হ্যাঁ, সব লিখে নিয়েছি। বেশ, এবারে আমি আসছি উদাহরণে। ফার্স্ট পজিশন ভায়োলের আমি উদাহরণ দিচ্ছি। ফার্স্ট পজিশন ভায়োলের উদাহরণ দিচ্ছি। ধরো আমি বললাম টাই, টি আই ই। টাইকে ভাঙলে আমরা পাবো টি আর আই। যখন আমরা ভাঙবো তখন কিন্তু আমরা আ প্লাস হস্য এরকম করে কিন্তু লিখবো না, আমরা জাস্ট আই লিখে আচ্ছা। দেবো। আচ্ছা। 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 হুম, আই লিখবো কিংবা অয় লিখবো কিংবা আউ লিখবো কিংবা ইউ, এরকম ভাবে লিখবো যখন ভাঙবো। হুম। তো টাইকে ভাঙলে আমরা পাচ্ছি টি প্লাস আই। তাহলে আমি বলেছিলাম যে টাই হচ্ছে ফার্স্ট পজিশন ডিপথং। তো আমি বলেছিলাম যে কোনো একদম ফার্স্ট পজিশন ভায়োলের মতোই কিন্তু রুলস ফলো করে। তো প্রথম উচ্চারিত ভাওয়েল বা ডিপথং হচ্ছে আমার ফার্স্ট পজিশন, তাহলে টিটা হবে আমার হুম। অ্যাবাভ দ্য লাইন। টিটা আমি করে হুম। দিলাম অ্যাবাভ দ্য লাইন। বললাম। আর ফার্স্ট পজিশন ভাওয়েল সবসময় তার আগের কনসোনেন্ট কে দেখে বসে, আমরা এটা পড়ে এসেছি। সিমিলারলি একদম ফার্স্ট একদম। পজিশন ডিপথংও কিন্তু তার আগের ভাওয়েল মানে কনসোনেন্টের উপরেই কিন্তু বসবে। তো টি এর ঠিক আছে। এগেনস্টে আইটা হচ্ছে টি এর ডান দিকে, তাহলে টি এর ডান দিকে হুম। মানে হচ্ছে টি এর পরে। আর আই হচ্ছে ফার্স্ট পজিশন ডিপথং, সেহেতু টি এর পরে ফার্স্ট পজিশনে আই ডিপথং দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এটা হয়ে বুঝতে গেল পেরেছি আমার তোকে। হ্যাঁ। এটা বুঝতে পেরেছি। এটা টাই। হ্যাঁ, এটা হয়ে গেল টায়ার স্ট্রোক। সিমিলারলি আমি যদি আর একটা বলি, টি ও ওয়াই টয়, তাহলে এটাকে যদি আমি ভাঙি তাহলে আমি পাবো টি আর পাবো অয়, টয়।
তাহলে প্রথম উচ্চারিত ভাওয়েল অথবা ডিপথং, এখানে কিন্তু এমনও হতে পারে কোন স্ট্রোকে যে প্রথমে ভাওয়েল আছে, তখন কিন্তু ডিপথংটা দেখে হবে না। প্রথমে ভাওয়েল কিংবা ডিপথং যেটা থাকবে সেটা দেখেই হবে। আমি একটা ঠিক উদাহরণ আছে। দিচ্ছি, তাহলে বুঝতে পারবে তার একটু পর। হুম, আহ এটা হচ্ছে টয়, টয়কে ভাঙলে আমরা পেলাম টি প্লাস ও অয়। তাহলে এখানেও দেখো হুম, অয় হচ্ছে আমার ফার্স্ট পজিশন ডিপথং, তাহলে রুলস অনুযায়ী প্রথম কনসোনেন্ট মানে প্রথম উচ্চারিত ডিপথং হচ্ছে অয়। তাহলে প্রথম কনসোনেন্ট টি হুম, অ্যাবাভ দ্য লাইন হবে, টি তে অ্যাবাভ দ্য লাইন হুম, করলাম। এবং like, আর হুম, হ্যাঁ, আর ফার্স্ট পজিশন ডিপথং তার আগের কনসোনেন্ট কে দেখে বসে, তাহলে টি এর উপর বসবে। তাহলে টি এর এগেনস্টে অয় একদম। আছে টি এর ডান দিকে, মানে টি এর পরে, তাহলে টি এর ডান দিকে ফার্স্ট পজিশনে অয় ডিপথং। তাহলে এটা হয়ে গেল আচ্ছা, টয়ের স্ট্রোক। ওকে। ঠিক আছে, এবার আমি আসছি থার্ড পজিশন। হুম, থার্ড পজিশনে ধরো আমি বললাম ভি ও ডাব্লিউ, ভাও। তাহলে ভি পেলাম আর আও পেলাম, ভাও। রুলস অনুযায়ী থার্ড পজিশন ভায়োলের যে রুলস হয় তা সেটা এখানে অ্যাপ্লাই হবে। তো থার্ড পজিশন হুম। ভায়োলস এর রুলস কি আছে? থার্ড পজিশন ভায়োলস এর রুলস হচ্ছে যে থার্ড পজিশন ভায়োল পিছন দিকে। প্রথমে যদি উচ্চারণ হয় তাহলে প্রথম কনসোনেন্ট অ্যাক্রস দ্য লাইন হবে। তাহলে আমি প্রথম হুম, করে দিলাম অ্যাক্রস দ্য লাইন। আর হুম, থার্ড পজিশন ভায়োলের আর একটা রুলস হচ্ছে তার পরের কনসোনেন্ট কে দেখে বসে, কিন্তু এক- যদি পরে এক- কনসোনেন্ট না থাকে তখন তার সামনেরটা তখন আগেরটাকে দেখে তখন বসে। সামনে। হুম, হ্যাঁ, তাহলে এখানে আউটা বসবে ভি এর উপরে। তাহলে ভি এর একদম। এগেনস্টে আও আছে ভি এর পরে, তাহলে ভি এর পরে পরে। আমি, হ্যাঁ ভি এর পরে আমি আও দেবো। আর আও হচ্ছে থার্ড পজিশন, তাহলে আমি থার্ড পজিশনে আও দিয়ে দিলাম ভি এর পরে। তাহলে আচ্ছা, এটা হয়ে গেল এই ভাওয়েল ধরনের স্ট্রোক। আচ্ছা দাদা, এই যে তুমি ফার্স্ট পজিশন সেকেন্ড পজিশন বলছো একই রয়েছে, কিন্তু শুধুমাত্র এর সেকেন্ডটা নেই। না, ডিপথং শুধুমাত্র ফার্স্ট পজিশন হয় আর থার্ড পজিশন হয়। আচ্ছা। আর ওই কি ডিপ স্টং না কি বলছো, ডিপ স্টং? ওটা ওটা ডিপথং, শুধু এ এ হ্যাঁ, আই, ও আই, অ আর ইউ এর মধ্যেই থাকে, তাই তো? ডিপথং। ডিপ থং বাবা, ডিপ থং, বড় ঢং, ডিপ থং। যাই হোক। আরে দাদা, ভিডিওটা দেখেছিলে? কোনটা? ওই ক্লাসের ভিডিওটা? ভোক্যাবসের। না, ওটা আমি দেখিনি এখন অব্দি, দেখবো। একদিন দেখো দাদা, একদম হম হম, আমি ভোক্যাবসের দেখবো, বলতে কালকে ট্রেনে যাবো তখন আমি দেখবো, ট্রেনে যেতে যেতে। 5 মিনিট দেখলেই বুঝে যাবে যে কি বলতে চেয়েছে, তারপর বলো। হম হম, আমি বুঝতে পেরেছি। আমি দেখবো, ট্রেনে যাই। আরে আমি সকালে ধরো উঠি আমি 8টার সময়, দিয়ে 9টার সময় অফিস যাই। অফিসে তো ধরো ফোন ফোন এলাও নাই। এবারে তাও কষ্ট কষ্ট করে ফোন অল্প বার করি। দিয়ে তারপরে আমি অফিস থেকে এসে একদম দাদা, ওই আসামিদের মেট্রোতে। দেখতে পাও? না আসামিদের দেখতে। না, হাইকোর্টে উকিল টু উকিল হয়, ফেস টু ফেস উকিলের সাথে হয়। পার্সোনাল অ্যাপিয়ারেন্স ও, যখন থাকে তখনই একমাত্র আসে। ও, হুম। দিয়ে দেখো, যা, বলো। আহ, ভাও হলো। এবার আমি আর একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে ভিউ, ভি কলকাতায় আই ফ্ল্যাট ই। কিনে ফ্ল্যাট কিনবো, দেখি আমার চাকরির বয়সটা বেরোক তারপর। কতবার যাবে, অন্যান্য অত জায়গাতে আসবে আর যাবে, আসবে আর যাবে। এখানে হ্যাঁ কত না, চাকরি স্টুডেন্টও পাবে বলো তো। সে পাবো, কিন্তু বাড়ি বাড়ি হয় গো, তুমি বাইরে থাকলে বুঝতে। ঠিক। আমি তো দেখি বাইরে, আমি চাকরির বয়সটা পেরিয়ে যাক, যখন দেখবো যে আর চাকরির বয়স নেই তখন কিনবো ফ্ল্যাট। আর তখন আর কিছু করা যাবে না ধরো। এখন চাকরির জন্য চেষ্টা করছি, যদি বীরভূম সিরভূম সাইডে যাওয়া যায় তাহলে তখন চলে যাব। রেলে আছে, এনটিপিসি, তখন ওগুলো দেবো যদি তাও হয়ে তো যায় তো ভালো। পার্মানেন্ট একটা আছে জীবনে দাদা। হ্যাঁ, সেটাই যে ব্যাপার, মানে আমার হারানোর কিছু নেই, পেলে পাবো। সেই, তুমি ট্রেনে উঠে গেছো অলরেডি। ওটা দেখি, যদি বাড়ির কাছে পেয়ে যাই ভালো। হুম। আচ্ছা, ভিউটা বলো। ভিউ কে ভাঙলে আমরা পাবো ভি আর পাবো ইউ। প্লাস ইউ। এবারে সিমিলারলি একদম প্রথম উচ্চারিত ডিপথং হচ্ছে আমার থার্ড পজিশন। তাহলে প্রথম কনসোনেন্ট ভি আমার অ্যাক্রস দ্য লাইন হবে, অ্যাক্রস দ্য লাইন করলাম, অ্যাক্রস দ্য লাইন করলাম। তারপরে হচ্ছে থার্ড পজিশন ভায়োলেন্স, একদম ওরকমই রুলস, যে পরবর্তী যদি পরে কোনো কনসোনেন্ট থাকে তার উপর বসবে, যদি না থাকে তার আগের উপর বসবে। তাহলে এখানে ভি এর উপরেই বসবে। তাহলে ভি এর এগেনস্টে ইউ আছে ভি এর ডান দিকে, মানে ভি এর পরে। তাহলে ভি এর পরে থার্ড পজিশনে আমি ইউ দিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল ভিউ এর স্ট্রোক। এটা জাস্ট রুলস অনুযায়ী বললাম।
হুম, এটা জাস্ট সেটা দেখে রাখো। ঠিক আছে, এর উপরে কিন্তু একটা এক্সেপশন আছে, ওটা আমি বলে রাখছি। এখন জাস্ট দেখে রাখো যে আচ্ছা এরকম ভাবে হয়। আচ্ছা। উম, বেশ। তো এর ফার্স্ট আর সেকেন্ড থার্ড পজিশন ডিপথং বোঝা গেল, কোথায় বসে না বসে একদম ভাওয়েলের মতোই, সেম টু সেম। এবারে দেখো, আহ একটা উদাহরণ দিয়ে আমি ধরো বললাম অ্যালাউ। অ্যালাউ কে এলাও। ভাঙলে আমি পাবো এ, এল, আও, অ্যালাউ। তাহলে হুম, এখানে দেখো, এইখানে কিন্তু প্রথম উচ্চারিত মানে ভাওয়েলও থাকতে পারে অথবা ডিপথংও থাকতে পারে, যেটা প্রথমে থাকবে তার উপর ডিপেন্ড করে কিন্তু কনসোনেন্ট বসবে। এরকম না যে ডিপথং আচ্ছা। আগে বসবে বা ভাওয়েল পরে। এখানে দেখো এ আগে আছে, হুম ঠিক আছে, তাহলে এ হচ্ছে হুম ভায়োল। তাহলে এই ভায়োলটাকে হুম দেখে কিন্তু আমার প্রথম যে কনসোনেন্ট থাকবে এল, সেটা কিন্তু বসবে। তাহলে এ হচ্ছে আমার একদম। ফার্স্ট পজিশন কনসোনেন্ট, এই ফার্স্ট পজিশন হুম, ভায়োল। তাহলে প্রথম কনসোনেন্ট অ্যাবাভ দ্য লাইন হবে, অ্যাবাভ দ্য লাইন করে দিলাম। বললাম। তারপরে আছে আও। আওটা হচ্ছে থার্ড পজিশন ডিপথং। এবারে থার্ড হুম, পজিশন ডিপথং হচ্ছে তোমার কি বলে, পরবর্তী ছোট কনসোনেন্টকে দেখে ছোট বসে, ভিউ। যদি না থাকে তখন তার আগের কনসোনেন্টকে দেখে বসবে। আগেরটা দেখ। হ্যাঁ, হুম, তাহলে এখানে আমার এটাও মানে ফার্স্ট পজিশন ভায়োলেট, তুমি রুলস অলরেডি জানো যে আগের কে দেখে বসে, আগে না থাকলে পর কে দেখে বসবে। তাহলে এখানে এটা বস। এটাও বসবে এল কে দেখে, আউটাও বসবে এল কে দেখে। তাহলে এল এর আচ্ছা দাদা, এগেনস্টে এটা। একবার হ্যাঁ আমি বলো। সূত্রটা বলে দিচ্ছি তো। হুম, ফার্স্ট এবং সেকেন্ড ভাওয়েলের পজিশনটা সর্বদা তার সামনে থাকা কনসোনেন্টের উপর ভিত্তি করে হবে। যদি হুম, সামনের কনসোনেন্ট না থাকে তাহলে পেছনেরটা হবে ফার্স্ট। হুম। সেকেন্ড রুল হলো থার্ড নম্বর যে ভাওয়েলটা রয়েছে সেটা সর্বদা শুরু করবি থার্ড থেকে। থার্ডে যদি কেউ না থাকে তার উপর ডিপেন্ড, সরি, থার্ড মানে পেছন দিকের থেকে শুরু করবে। যদি পেছনে হ্যাঁ কেউ মানে না থাকে তার তাহলে সামনে। পরেরটা, তার পরেরটা। হ্যাঁ, থার্ড পজিশন ভায়োলের ক্ষেত্রে তার পরের উপর বসবে, পরে যদি কেউ না থাকে তাহলে তার আগের উপর কেউ বসবে, না থাকে আগের কনসোনেন্টের আচ্ছা উপর। আচ্ছা, ঠিক আছে। সিমিলারলি এখানেও তাই হবে। তাহলে এটাও বসবে এল কে দেখে, আউটাও বসবে এল কে দেখে। তাহলে এল এর এলকে দেখে। এগেনস্টে এটা আছে এল এর আগে, তাহলে এল এর আগে আগে আমি ডট ভয়েল দিয়ে দিলাম, যেহেতু ডট ভয়েল ফার্স্ট পজিশন দিয়ে দিলাম। আর হুম। আউটা হচ্ছে এল এর এগেনস্টে এল এর পরে, তাহলে এল এর পরে থার্ড পজিশনে আমি আউট ডিপথং দিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল অ্যালাউয়ের বাবা, এই স্ট্রোক। মানে allow। এবারে এই এই উদাহরণটা দিলাম তার একটাই কারণ, যে এখানে তুমি ভাবতে পারো যে আউকে দেখে তুমি কিন্তু এলটা লাইন ক্রস করে দিতে পারো, যেহেতু আউটা হচ্ছে থার্ড পজিশন। হুম হুম। ঠিক আছে, ওই জন্য আমি দুটো, একটা ভায়োল একটা ডিপথং একসঙ্গে দিলাম। মেন কথা হচ্ছে যে কোনো ওয়ার্ডে প্রথমে যেটাই থাকবে ভায়োল অথবা ডিপথং, যেটা প্রথমে থাকবে সেটার উপর ডিপেন্ড করে প্রথম কনসোনেন্ট হবে। ঠিক আছে। বেশ। এইবারে রুলস গুলো লেখো, এক্সেপশন যেটা আছে সেটা লেখো। এক্সেপশন হচ্ছে যে হুম ফার্স্ট পজিশন ডিপথং দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে হুম সেই হুম ডিপথংটি প্রথম কনসোনেন্টের সাথে অ্যাড হয়ে যায়। লিখলে? হ্যাঁ। বেশ। এবারে লেখো 2 নম্বর এক্সেপশন, লেখো 2 নম্বর এক্সেপশন হচ্ছে থার্ড পজিশন ডিপথং দিয়ে কোনো ওয়ার্ড শেষ হলে সেই ডিপথংটি শেষ কনসোনেন্টের সাথে অ্যাড হয়ে যায়। হুম
বেশ, এবারে আমি উদাহরণগুলো দিই, দেখো। ধরো আমি বললাম, আমি প্রথম রুলস এর উদাহরণটা দিচ্ছি। ধরো আমি বললাম, বললাম ধরো আইস, আইসিই, আইস। আইস কে ভাঙলে আমরা পাবো আই প্লাস এস, আইস। তাহলে রুলস অনুযায়ী আমি কি বললাম, যে ফার্স্ট পজিশন ডিপথং দিয়ে যদি কোনো ওয়ার্ড আমার শুরু হয়, শুরু হয়েছে, এরকম হুম ক্ষেত্রে কি হবে, প্রথম কনসোনেন্টের সঙ্গে কিন্তু ডিপথংটা অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু এসটা একটাই কনসোনেন্ট, সেহেতু এটাই প্রথম, এটাই শেষ। তাহলে এস এর সঙ্গে কিন্তু আমার আইটা অ্যাড হয়ে যাবে। এটা আমি বুঝতে পেরে গেলাম। আচ্ছা বেশ, এবার কিভাবে অ্যাড হবে দেখো। এবারে আমি মনে মনে রুলসটা বানাবো, দেখো মানে স্ট্রোকটা বানাবো। প্রথম হচ্ছে, যদি ডিপথং হচ্ছে আমার আই ফার্স্ট পজিশন, তাহলে এসটা আমাকে অ্যাবাভ দ্য লাইন করতে হবে। তাহলে এসটা আমি এমন ভাবে অ্যাবাভ দ্য লাইন করবো, যেন আই এর সঙ্গে জয়নিং করার পরে যেন অ্যাবাভ দ্য লাইন হয়। দেখো, প্রথমে আমি আই লিখলাম, তারপরে আমি এস এর স্ট্রোকটা হুম করলাম, কিন্তু টোটালটা হলো অ্যাবাভ দ্য লাইন। হুম বোঝা গেল? হুম, বুঝলাম। বেশ, এটারে যদি আমি উল্টো করে দিই, SIGH, এস ভাঙলে আমরা পাবো সাই, তখন কিন্তু আবার অ্যাড হবে না। তার কারণ কি, আমার কিন্তু ফার্স্ট পজিশন ডিপথং দিয়ে ওয়ার্ড কিন্তু শুরু হয়নি, হয়েছে আমার এস দিয়ে শুরু। তাহলে আমার কিন্তু নর্মাল রুলস হবে, প্রথম উচ্চারিত ডিপথং হচ্ছে আমার আই, তাহলে আমার এসটা অ্যাবাভ হুম দ্য লাইন হবে। এসটা আমি অ্যাবাভ দ্য লাইন হুম করলাম, তারপরে আইটা হুম মানে ফার্স্ট পজিশন ডিপথং তার আগের কনসোনেন্ট কে থেকে বসে, তাহলে এস কে থেকে বসবে। তাহলে এস এর হুম। এগেনস্টে আইটা আছে এস এর পরে, তাহলে এস এর পরে ফার্স্ট পজিশনে আই ডিপথং। দুটোর মধ্যে পার্থক্য দেখো, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, এবার বুঝেছি। ঠিক আছে, আই ফার্স্ট পজিশন ডিপথং দিয়ে কোনো ওয়ার্ড যখনই শুরু হবে, তখন প্রথম কনসোনেন্টের সঙ্গে ডিপথংটা অ্যাড করে দেবে। আর এই ডিপথংটা যখন অ্যাড করবে, তখন কিন্তু কনসোনেন্ট আগে লিখবে, তারপর ডিপথংটা অ্যাড করবে, ওরকম কিন্তু করবে না। ডিপথংটা লিখে তারপর কনসোনেন্টটা কিন্তু লিখতে হবে একসাথে। আচ্ছা। আরো দুটো উদাহরণ দিচ্ছি, দাঁড়াও। দেখো, ধরো আমি বললাম আইটেম, আর ধরো বললাম টাইম। হুম আইটেমকে ভাঙলে আমরা পাবো আই টি এ এ, এম। বাপরে বাপ। টাইমকে ভাঙলে আমরা পাবো টি ই, আই আই। এম। দুটো স্ট্রোক বানাচ্ছি, দেখো। প্রথমে প্রথম আইটেমটা বানাচ্ছি। আইটেমে দেখো, আই আই দিয়ে কিন্তু মানে ফার্স্ট পজিশন ডিপথং দিয়ে কিন্তু ওয়ার্ডটা শুরু হয়েছে। তাহলে আমি প্রথমে হুম, বুঝতে পেরে গেলাম যে আই এর সঙ্গে কিন্তু টিটা আমার অ্যাড হয়ে যাবে। এবার আমি একদম। স্ট্রোকটা বানাচ্ছি, দেখো। প্রথম উচ্চারিত ডিপথং হচ্ছে আমার আই, তাহলে টিটা আমার অ্যাবাভ দ্য লাইন হবে, তারপরে এম লিখবো। বেশ, এবার আমি স্ট্রোকটা বানাচ্ছি, দেখো। আর এটা আমি বুঝতে পেরে গেছি, আই এর সঙ্গে তো টিটা জয়েন হবে। একদম। আই টি এম এমন ভাবে লিখলাম, দেখো অ্যাবাভ দ্য লাইন কিন্তু হলো টিটা আমার। এবার আমি এটা বসাবো। এ হচ্ছে আমার সেকেন্ড পজিশন ভায়োল। সেকেন্ড পজিশন ভায়োল অলওয়েজ তার প্রথম মানে আগের কনসোনেন্ট কে দেখে বসে, তাহলে টি এর উপরে হুম বসবে। তাহলে টি এর এগেনস্টে হুম। এটা আছে টি এর পরে, মানে টি এর পরে মাঝখানে ডট ভায়োল, এ যেহেতু মাঝখানে বসে। তাহলে এটা হয়ে গেল আচ্ছা আইটেমের দাদা, স্ট্রোক। বলো। আইটেমটা এইভাবে তো লিখতে পারতাম, আই টি, আর এ যেভাবে বাংলায় লিখে, যখন এর পরিবর্তে এমনি নর্মাল ইংরেজি এ লিখলেও হতো তো। নর্মাল এ এ, আমি যদি এ লিখতাম এরকম, ইংরেজি। হ্যাঁ। না না, এটা তো উচ্চারণের উপর আসছে। আমার আইটাম এটা হয়ে যাচ্ছে কিন্তু, আইটেম। এটা এটা আমার ভায়োল হতে পারে, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আমার উচ্চারণের উপর আসছে। উচ্চারণটা বোঝানোর আচ্ছা জন্য আমি এ লিখেছি, নর্মালি কিন্তু এ বসে না। আচ্ছা। এটা হ্যাঁ, এটা উচ্চারণের উপর ডিপেন্ড করে। এটা করছি না, তার ঠিক আছে। একটাই কারণ, তুমি বাকি কনসোনেন্টের সঙ্গে গুলিয়ে ফেলবে, ওই জন্য আমি বাংলাতে লিখেছি এ। ওই জন্য আমি দেখবে কনসোনেন্ট গুলো দেখবে ইংলিশে লিখেছি, আর ভায়েল গুলো দেখবে বাংলাতে লিখেছি, ওই কারণে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, দুটো আলাদা আলাদা মানে ডিফারেন্সিয়েট করতে পারো। আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে টাইম। টাইমের ক্ষেত্রে দেখো, প্রথম উচ্চারিত ডিপথং হচ্ছে আমার আই ফার্স্ট পজিশন, তাহলে টিটা আমার অ্যাবাভ দ্য লাইন হবে, প্রথম কনসোনেন্ট। টিটা আমি অ্যাবাভ দ্য লাইন করলাম, তারপরে এম লিখে দিলাম, যেরকম জয়নিং হয়। এবার আমি আইটা বসাবো। আই হচ্ছে ফার্স্ট পজিশন ডিপথং, বসবে তার আগের কনসোনেন্টের উপর ডিপেন্ড করে। তাহলে টি এর এগেনস্টে আইটা আছে টি এর পরে, তাহলে টি এর পরে ফার্স্ট পজিশনে আমি আই লিখে দিলাম, কোন রকম কিন্তু জয়েন হলো না। তাহলে জয়েনিংটা কখন হচ্ছে, হুম, যখন আমার ফার্স্ট পজিশন ডিপথং দিয়ে যখন আমার স্ট্রোক শুরু হচ্ছে, তখনই শুধুমাত্র জয়েনটা হচ্ছে। আচ্ছা।
এবার আমি আসবো সেকেন্ড রুলস। সেকেন্ড রুলস যেটা আছে থার্ড পজিশন ডিপথং দিয়ে যেটা হয় ওইটা। এবারে দেখো, আহ যেটা আমি প্রথমে বলেছিলাম যে এটা জাস্ট তুমি জেনে রাখো, কিন্তু এটা মুখস্থ করো না, যে সেই ভিউ এর যে উদাহরণটা তুমি দিয়েছিলাম, ভি এর হুম উদাহরণটা দিয়েছিলাম, ভি আর এরকম করেছিলাম তো, আমি জাস্ট বোঝানোর জন্য তখন আমি কিন্তু করেছিলাম। ভি কে যদি আমি ভাঙি, ভিউ কে, তাহলে ভিউ কে ভাঙলে আমি পাবো ভি আর ইউ। তাহলে দেখো, থার্ড পজিশন ডিপথং দিয়ে যদি কোনো ওয়ার্ড আমার শেষ হয়, তাহলে শেষ কনসোনেন্টের সঙ্গে কিন্তু আমার ডিপথংটা অ্যাড হয়ে যায়। তাহলে কি, এখানে হুম যেহেতু ভিটা একটাই কনসোনেন্ট আছে, যেহেতু এটাই প্রথম এটাই শেষ, তাহলে ভি এর সঙ্গে কিন্তু আচ্ছা আমার ইউটা অ্যাড হয়ে যাবে। এবার আমি আচ্ছা স্ট্রোকটা বানাচ্ছি, দেখো প্রথম উচ্চারিত ডিপথং হচ্ছে আমার ইউ, থার্ড পজিশন, তাহলে ভিটা আমার লাইন হুম ক্রস হবে, তাহলে ভিটা আমি লাইন ক্রস করলাম, তারপরে কি করব, হুম জয়েন করব ইউ এর সঙ্গে, তাহলে ইউ এর সঙ্গে জয়েন করে দিলাম। যেহেতু আমার আচ্ছা ইউ দিয়ে থার্ড পজিশন ডিপথং দিয়ে আমার স্ট্রোকটা শেষ হয়েছে, ওই জন্য আমি তখন বললাম যে জাস্ট জেনে রাখো, এটা কিন্তু এখন লিখো না। ওই ভিউ এর যে ঠিক ইয়েটা দিলাম, ভিউ তারপরে ভাও যেটা বললাম, ওইটা কিন্তু জয়েন ঠিক হতো, যেহেতু আমার ইউ থার্ড পজিশন দিয়ে শেষ হয়েছে। আর একটা উদাহরণ দিই, ধরো আমি বললাম নাও, নাও কে ভাঙলে আমরা পাবো এন আর আও পাবো, নাও। তাহলে আর এখানেও কিন্তু ওই সেম জিনিস, যে হরাইজন্টাল স্ট্রোকের উপর কিন্তু থার্ড পজিশন কিন্তু ডিপথং এ কিন্তু রুলস কাজ করে না। ঠিক আছে, হরাইজন্টাল স্ট্রোক কি আচ্ছা কি পেয়েছিলাম আমি, এন, এম আর কে গে, হুম এগুলোর উপরে কিন্তু থার্ড পজিশন কিন্তু ওটাও কিন্তু কাজ করে, ভায়োল যেরকম কাজ করতো না থার্ড পজিশনের রুলস এর, ডিপথং কিন্তু কাজ করে না। তাহলে নাও এর যে স্ট্রোকটা সেটা দুরকম ভাবে হয়। প্রথমে আমি স্ট্রোকটা বলে দিচ্ছি কিরকম ভাবে, দেখো, যেহেতু আমার থার্ড পজিশন ডিপথং আউ দিয়ে আমার স্ট্রোক শেষ হয়েছে ওয়ার্ডের, সেহেতু আউটা আমার এন এর সঙ্গে আমার অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি স্ট্রোকটা বানাচ্ছি, দেখো আও হচ্ছে আমার থার্ড পজিশন ডিপথং, তাহলে এনটা নর্মালি কি হতো, লাইন ক্রস হতো, কিন্তু আমি কি বলেছি, হরাইজন্টাল স্ট্রোকে লাইন ক্রস হয় না। তাহলে স্ট্রোকটা দুরকম ভাবে লেখা যাবে, একটা হচ্ছে লাইন টাচ করে এন লিখে তারপরে আও জয়েন, অথবা অ্যাবাভ হুম দ্য লাইন এন লিখে তারপরে আও জয়েন। এখানে কিন্তু আমার এন আর আও দুটো কিন্তু জয়েন আছে, আমি দুটো আলাদা আলাদা কালিতে আচ্ছা করছি, দেখো তাহলে বুঝতে পারবে, দাঁড়াও। এরকম টাইপ হয়েছে জয়েন্টটা, দিয়ে দুটো একসঙ্গে যখন করেছি তখন জিনিসটা এরকম হয়ে গেছে, এন আও, এন আও, এন এর সঙ্গে আও এখানে জয়েন আছে। বুঝে গেল, এই রুলসটা কিন্তু শুধুমাত্র যে আমার কিন্তু থার্ড পজিশন ডিপথং ইউ কিংবা আও, এই দুটো দিয়ে কিন্তু শেষ হতে হবে, তবেই কিন্তু এই রুলসটা হবে। ঠিক আছে, অন্যথা কিন্তু হবে না। আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। দেখো, ধরো আমি বললাম, আহ আমি ভিউ এর স্ট্রোক পেলাম তো এরকম, ভি আর ইউ এটা পেলাম। যদি আমি বলতাম ভিউড, যদি আমি বলতাম ভিউড, ভিউ ভি ইউ ভিউ ডি, ডি তাহলে এখানে দেখো আমার কিন্তু থার্ড পজিশন ডিপথং কিন্তু রুলস কিন্তু ফলো করছে না। ইউ দিয়ে কিন্তু আমার ডিপথং, ইউ দিয়ে কিন্তু আমার শেষ নাই ওয়ার্ড, তারপরে কিন্তু আমার ডি হুম আছে। তাহলে এরকম হুম সিচুয়েশনে কিন্তু আমার নর্মাল স্ট্রোক হবে। নর্মাল স্ট্রোক কিরকম, যে প্রথম উচ্চারিত ভিউ ডিপথং কি আছে আমার ইউ, তাহলে ভিটা আমার লাইন ক্রস হবে, ভিটা লাইন ক্রস করলাম, ডি আছে ডি দিয়ে দিলাম, হ্যাঁ ডি দিয়ে দিলাম। এবারে ঠিক থার্ড পজিশন ডিপথং কাকে দেখে বসবে, কার উপর বসবে, থার্ড পজিশন ভায়োল যেরকম হতো সেরকমই, থার্ড পজিশন ভায়োল কাকে দেখে বসতো, থার্ড শেষের দিকটা মানে ডি কে দেখে ডি কে দেখে বসতো, তাহলে এখানেও তাই হবে, থার্ড পজিশন ডিপথং আমার ডি কে দেখে বসবে। তাহলে ডি এর এগেনস্টে হুম ইউ আছে ডি এর আগে, তাহলে ডি এর আগে আমি থার্ড পজিশনে ইউ দিয়ে দিলাম, ইউ ডিপথং। ওটা হবে হুম তাহলে এটা হয়ে গেল ভিউ স্ট্রোক। সিমিলারলি যেটা আমি বললাম, আহ না, ঠিক আছে, হয়ে গেছে। নাও এর পরে তো ডি উচ্চারণ হয় না। হ্যাঁ, নাও এর সঙ্গে আরেকটা হতে পারে, সেটা হচ্ছে নাউন। আমি নাও এর স্ট্রোকটা করলাম এরকম, এন করে আও জয়েন করলাম, কিন্তু যদি আমি হুম বলতাম নাউন, নাউন এন আও এন, এরকম যদি হতো, তাহলে কিন্তু আমার থার্ড পজিশন রুলস কিন্তু ফলো করতো না। তার কারণ হচ্ছে এখানে কিন্তু আমার শেষে কিন্তু আমার থার্ড পজিশন ডিপথং নেই।
তাহলে নর্মাল নিয়ম মানে কি, যে প্রথম উচ্চারিত প্রথম উচ্চারিত ভায়োল অথবা ডিপথং হচ্ছে আমার আউ, থার্ড পজিশন। তাহলে এনটা আমার হচ্ছে অ্যাক্রস দ্য লাইন, কিন্তু হরাইজন্টাল স্ট্রোক হয় না এরকম। তাহলে আমি লাইন টাচ করে করছি, দেখো অ্যাবাভ দ্য লাইন করছি, এন, তারপরে আবার এন। আউটা কাকে দেখে বসবে? আউটা দেখ, আউটা তো তো থার্ড পজিশন। থার্ড পজিশন মানে পিছন দিকটা, মানে এনকে রেখে বসবে। পরেরটা, পরের এনটাকে দেখে বসবে। তাহলে আমি পরের এন এর এগেনস্টে এ আউটা আছে এন এর আগে, তাহলে সেকেন্ড এন এর আগে। আগে যদি হয় মানে ওপর দিকটা হচ্ছে সেকেন্ড এন এর আগে, ওপর দিকে আমি আউ বসিয়ে দিলাম থার্ড পজিশনে। তাহলে এটা হয়ে গেল নাউন আচ্ছা। স্ট্রোক। বাপরে। বুঝা গেল? হ্যাঁ দাদা। ঠিক আছে। না। এইবারে আমি তোমাকে ইয়ে দিচ্ছি, কি বলে, এক্সারসাইজ 1 দিচ্ছি, তুমি লেখো। বলো। আজকে মানে এতটাই তো? হ্যাঁ, এতটাই। আমি আবার আচ্ছা মঙ্গলবার ঠিক দিন ক্লাস নেবো, মঙ্গলবার দিন আমি আহ, ইয়েটা বোঝাবো, কি বলে, লেফট সেমি সার্কেল ইউ, রাইট সেমি সার্কেল ইউ, মানে ঠিক আছে। ওটা ওটা যদিও একদম আলাদা, মানে ওটা এই ডিপথঙ্গের সঙ্গে কোনো শখ নেই। ওই জন্য আমি প্রথম ডিপথংটা একদম বুঝিয়ে আমি আলাদা করে দিতে চাইছি, তারপর ওটা বোঝাবো, তাহলে জিনিসটা তোমার নিজের মধ্যে ক্লিয়ার হবে জিনিসটা, না দুটোর মধ্যে গুলিয়ে ফেলো। ঠিক আছে। ঠিক আছে দাদা। ঠিক আছে, বেশ, এক্সারসাইজ 1 লেখো, 1 নম্বর লেখো। হুম, এক নম্বর। দে দে শুড এইভাবে লিখতে হবে তো, দে শুড। ওয়াও। সিট। শিপ আর অল দ্য কোল। দাদা এটা লিখতে পারবো? ভয় লাগছে এবার। হ্যাঁ, লিখতে পারবো তো দাদা? পারবো তো মনে হচ্ছে। হ্যাঁ দে পারবো শুড পারবো। শিপ অল দ্য কোল অন মানডে দ্য 10th of May, the তো 10th of May। 2 নম্বর হচ্ছে, টেন্থটা কি করে লিখবো? টেন, টে, টি, এ, তুমি এক এইচ। কাজ করো, তুমি আমি এরকম যেরকম লিখছি, তুমি এরকম ওয়ার্ড হিসেবে লিখে রাখো। তুমি প্রত্যেকটা হ্যাঁ ইন্ডিভিজুয়াল ওয়ার্ডে তুমি স্ট্রোক বানিয়ে তারপর আমাকে পাঠিয়েও লিখে লিখে, ওটা সব থেকে বেস্ট হবে। ঠিক আছে, তাই ভালো হবে। হ্যাঁ ঘাবড়ে ঠিক আছে, যাচ্ছি না তাহলে তো। এক কাজ করি, আমি তোমাকে তাহলে, আমার কাছে টাইপ করা আছে, আমি তোমাকে ইয়ে করব, আমি হ্যাঁ তোমাকে ওটাই পাঠিয়ে দিচ্ছি ভালো হবে। টাইপটা। ঠিক এটা আছে, ওটাই পাঠিয়ে দিন। বেস্ট হবে। আর আগেরটাও শর্টটাও পাঠিয়ে দিও। হ্যাঁ, শর্ট শর্ট লেখা নাকি, শর্ট রুল না কি বলে এটাকে? শর্ট ফর্মটা হ্যাঁ শর্ট ফর্ম, আর বাদ বাকি কি ছিল তুমি পাঠাবে বলেছিলে, এগুলো পাঠিয়ে দিও। আমি পিডিএফটা পাঠিয়েছিলাম, ওইখানে কিন্তু আছে অলরেডি। ও আচ্ছা, আমি পিডিএফটা ভালো করে চেক করি, ঠিক আছে আমি দেখে নিচ্ছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, পিডিএফ এ আছে, দেখে নিও। আমি তোমাকে ওই ইয়েটা পাঠিয়ে দিচ্ছি, কি বলে, এক্সারসাইজটা আমি পাঠিয়ে দিচ্ছি, আমার কাছে টাইপ করা আছে। ঠিক আছে। তুমি আমাকে ইন্ডিভিজুয়াল ওয়ার্ড গুলো প্রত্যেকটা ভেঙে ভেঙে, যেগুলো শর্ট ফর্ম আছে শর্ট ফর্ম গুলো তুমি বুঝতে পারবে নিশ্চয়ই, যেগুলো ওয়ার্ড হুম আছে হুম। প্রত্যেকটা ওয়ার্ড কে ভেঙে ভেঙে তার পাশে স্ট্রোক হুম, গুলোকে করে আমাকে পাঠাবে। আমি ওগুলো সব রেক্টিফাই করে আচ্ছা দেবো যেগুলো ভুল হবে। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি এই ভিডিওটা ওটাই। আমি এই রেকর্ডিংটা পজ করছি, দিয়ে আমি রেকর্ডিংটা তোমাকে আমি পাঠিয়ে দিচ্ছি। আর